মস্তিষ্কে তথ্য ধারণ করে রাখার প্রক্রিয়া বা মস্তিষ্কে ধারণকৃত তথ্যকে স্মৃতি বলে। এই প্রক্রিয়ায় প্রথমে তথ্য আহরণ করে মস্তিষ্কে জমা করা হয় এবং দরকার অনুযায়ী সেই তথ্য আবার ভাণ্ডার থেকে খুঁজে নিয়ে আসা হয়। জমাকৃত তথ্য হারিয়ে গেলে কিংবা সময় মতো খুঁজে পাওয়া না গেলে তা দুর্বল স্মৃতিশক্তির লক্ষণ। মস্তিষ্কের কর্মক্ষমতাকে বৃদ্ধি করতে সঠিক খাবার খাওয়া অত্যন্ত প্রয়োজন, কারণ আমরা সারাদিনে যা খাই তার মাত্র 20% শর্করা ও শক্তি আমাদের মস্তিষ্কে প্রবেশ করে। মস্তিষ্কের সঠিক সঞ্চালন নির্ভর করে গ্লুকোজের মাত্রার উপর। এই মাত্রার ঘাটতি হলেই দেখা যায় নানান সমস্যা। তাই মস্তিষ্কের কার্যক্ষমতাকে বৃদ্ধি করতে নিয়ম মাফিক এবং স্বাস্থ্যকর খাবার অত্যন্ত প্রয়োজন। স্মৃতিশক্তি বাড়াতে মেনে চলতে পারেন যেসব নিয়ম: মেডিটেশন। স্মরণশক্তি বাড়ানোর অন্যতম একটি উপায় হলো মেডিটেশন। এর ফলে আমাদের মনের চিন্তা ও চাপ অনেকটাই কমে যায়। মেডিটেশন করলে যে কোনো কাজেই মনোযোগ বাড়ে এবং ব্রেনের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। প্রতিদিন নিয়ম মাফিক সকালে ঘুম থেকে উঠে ও রাতে ঘুমোতে যাওয়ার আগে কমপক্ষে 15 মিনিট মেডিটেশন করুন। চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিয়ে মনকে শান্ত করার চেষ্টা করুন। 1 সপ্তাহের মধ্যে আপনি এর সুফল পেতে পারেন। ব্যায়াম করুন প্রতিদিন। ব্রেনের মধ্যে থাকা হিপোক্যাম্পাস মস্তিষ্কের স্মৃতি ধরে রাখতে কাজ করে। বৈজ্ঞানিকদের মতে ব্যায়াম দেহের সঙ্গে মস্তিষ্কের স্মৃতিশক্তি উদ্ঘাটন করে এবং মগজে নতুন কোষের জন্ম হয়। ব্যায়াম করার ফলে এই হিপোক্যাম্পাস উত্তেজিত ও স্ফীত হয়ে ওঠে এবং স্মৃতি ধরে রাখতে সহায়তা করে। আবার প্রতিনিয়ত কার্ডিওভাস্কুলার ব্যায়াম করলে মস্তিষ্কে অক্সিজেন এবং গ্লুকোজ সরবরাহ হয়, যা কার্যক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। স্মরণশক্তি বাড়াতে রোজ সকালে বা সন্ধ্যায় ব্যায়াম করতে থাকুন। পর্যাপ্ত ঘুম। রাতে যদি ঘুম কম হয় তবে তা বার্ধক্য প্রক্রিয়া ত্বরান্বিত করতে মস্তিষ্কে বাধার সৃষ্টি করে। এ সমস্যা থেকে উত্তরণের জন্য পর্যাপ্ত ঘুম খুবই জরুরি। ঘুম না হলে মস্তিষ্ক প্রায় 7 বছর বেশি বুড়িয়ে যেতে পারে। ঠান্ডা ঘর। গরমের চেয়ে ঠান্ডায় স্মৃতিশক্তি এবং মনোযোগ 3 গুণ বেশি থাকে। এছাড়া ঠান্ডা ঘর মাথাকেও ঠান্ডা রাখে, তাই ঘরের তাপমাত্রা কখনো 21 ডিগ্রি সেলসিয়াসের বেশি রাখা ঠিক নয়। শেষ থেকে শুরু করুন গল্প। একটি গল্প পড়া শেষে পুরো গল্পটা মনে রাখুন। এবার শুরু থেকে না করে শেষ বা পেছন থেকে গল্পটা মনে করতে থাকুন। এই পন্থা মস্তিষ্কের কোষগুলোকে সচল রাখার সঙ্গে সঙ্গে শক্তিশালীও করবে। হাঁটাহাঁটি। নিয়মিত হাঁটা চলা বা জগিং শরীরকে ভালো রাখার সঙ্গে সঙ্গে ব্রেনকেও সুস্থ রাখে। সপ্তাহে 2-3 দিন অন্তত 20 মিনিট করে হাঁটলে বা জগিং করলে বেশি উপকার পাওয়া যায়। প্রতিদিনের অভ্যাস থেকে বেরিয়ে আসুন। মস্তিষ্ক যেন নির্জীব হয়ে না যায়, সেজন্য ব্রেনকে সবসময় নতুন কিছু শিখতে দিতে হয়। তাই প্রতিদিনের রুটিন ভেঙে নতুন নতুন কাজ করার চেষ্টা করুন। পায়ের আঙুলের ম্যাসেজ। প্রতিদিন 5 মিনিট করে পায়ের আঙুল ম্যাসেজ করুন। প্রথমে আঙুলের উপর থেকে শুরু করে আস্তে আস্তে টিপে টিপে নিচের দিকে যান। এই মেসেজ মস্তিষ্কের কোষের সঙ্গে যোগাযোগ স্থাপনে সহায়তা করবে। মস্তিষ্কের খাবার। আখরোটের পলিফেনলস ব্রেনের স্মৃতিশক্তি বাড়িয়ে দেয়। তাছাড়াও সামুদ্রিক মাছের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, পালং শাক, ডার্ক চকলেট, গ্রিন টি, অলিভ অয়েল, শাক সবজি ইত্যাদি মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষায় খুবই জরুরি। স্মৃতিশক্তি ক্ষয়ের বড় কারণ হলো মানসিক স্ট্রেস। এটি যেমন সাময়িক স্মৃতিশক্তি নষ্ট করে, তেমনি অত্যাধিক স্ট্রেস দীর্ঘমেয়াদী স্মৃতিশক্তিও নষ্ট করে। স্ট্রেস দূরে রাখতে বই পড়ুন, গান শুনুন, গাছ লাগান, প্রকৃতির সঙ্গে থাকুন বা নিজের ভালো লাগার কিছু কাজ করুন। ঘুমেতে যাওয়ার আগে বা বেশি স্ট্রেস অনুভব করলে শান্ত হয়ে বসে চোখ বন্ধ করে লম্বা শ্বাস গ্রহণ করুন। এতে মস্তিষ্কে রক্ত চলাচল স্বাভাবিক থাকে এবং মস্তিষ্ককে সচল রাখে।